আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরা মোটামুটি ভালো আছি। মোটামুটি বলার কারণ হলো আজকে শরীরটা একটু খারাপ। আমার গলাটা শুনে আপনারা বুঝতেই পেরেছেন। তো এখন বাজছে সকাল ওই 6:30 7টার মতো। এখন দেখুন আকাশটা একদম কুয়াশায় ভরা। রোজ, রোজ এরকম কুয়াশা হয় না, আজকে হয়েছে। আর তাহলে কুয়াশা হলে নাকি শুনেছি রোদটাও অনেক হবে। বাড়ির ভিতরে থাকি বলে জানেন তো বুঝতে পারি না। একবার বাইরে বেরোলেই এত গরম করে, সে বলার কথা নেই। ছেলেও উঠে পড়েছে সকাল সকাল আমাদের পিছু পিছু। আর এইদিকে বাজার ছড়ানো আছে, বাজার করে নিয়ে এসেছিলাম। সেই বাজারগুলো আগে গোছাবো, তারপরে সকালের ব্রেকফাস্ট করতে বসবো। তো এই যে দেখুন কত কি সবজি নিয়ে এসেছি, কত কি জিনিস নিয়ে আসতে হয়েছে। এক সপ্তাহের বাজার। শাকের মধ্যে মেথি শাক নিয়ে এসেছি, সঙ্গে আছে ধনেপাতা, আলু, সব কিছু আছে। চলুন এবার রান্নাটা বসাই। এইদিকে দেখুন সকালবেলায় পাস্তা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টের জন্য, আর টিফিন তো আলাদা বানাতেই হয়। তো পাস্তাটা একদম পুরো হালকা মশলা দিয়ে বানাই, বেশি কিছু মশলা দিই না, শুধু ম্যাগি মশলাটা দিই আর সঙ্গে সয়া সস, একটু চিলি সস, একটু গ্রিন চিলি সস এসব দিয়ে বানাই। বিশ্বাস করুন খেতে অপূর্ব হয় আর দারুণ লাগে। ছেলে থেকে বুড়ো সবাই কিন্তু আঙুল চেটে খায় আমরা। আমার ছেলেও যেমন আঙুল চেটে খায়, আমার বুড়ো স্বামীটাও সেরকম আঙুল চেটেই খায়। প্রায় মাঝে মাঝে বানাই। আমার মনে হয় এটা একদম সহজ পদ্ধতিতে একটা দারুণ সুন্দর ব্রেকফাস্ট। তবে এই পাস্তা ম্যাগি রোজ রোজ খাওয়া উচিত নয়, আর মাঝে মধ্যে খেলে কিছু হয় না, তাই না? টেস্ট তো মাঝে মাঝে বদলাতে হয়। তো দিয়ে দিলাম উপর থেকে একটুখানি মিষ্টি সস, আর ঝাল সস একটুখানি দিয়েছি, বেশি দেবো না। তো এইভাবে এবার একটুখানি উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। বেশ সুন্দর লাগে গোলমরিচের গুঁড়োটা দিলে, না ফ্লেভারটা অন্য রকম হয়ে যায়। আর এভাবে বানাই তো আমার মানে ভালো লাগে নিজেরই খেতে, সেই জন্য আর কি আমি এইভাবেই বানাই। ম্যাগি হলেও কিন্তু এইভাবেই বানাই, বা যদি চাউমিন হয় সেটাও কিন্তু এইভাবেই বানাই। ব্যাস রান্না বান্না হয়ে গেল, মানে সকালের ব্রেকফাস্ট রান্না হয়ে গেল। এখন সারাদিনের কাজ তো বাকি। চলুন এটাকে এবার বেড়ে নিই সবার পাতে পাতে, আর একদম এনজয় করে সকালবেলায় গরম গরম পাস্তা খেয়ে নিই। দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে বলুন, একদম দোকানের মতো। তো এইবার আমি যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ছেলের টিফিনটাও প্যাক করে নিয়েছি। খেয়ে দেয়ে বরমশাই চলে গেছে তার অফিসের ডিউটিতে। এবার ছেলে যাবে তার স্কুলের ডিউটিতে, মানে স্কুলে পড়াশোনার ডিউটিতে। এমনভাবে বলছি যেন ছেলে স্কুলে চাকরি করে স্কুলের ডিউটিতে যাবে। তো যাই হোক, দিয়ে দিলাম একটা পরোটা। আর জানেন তো এই 5 দিন ধরে, মানে আগের সোম থেকে শুক্র ফুড ফেস্টিভ্যাল চলেছে, তার জন্য ম্যামের ইচ্ছা মতো খাবার দিতে হয়েছে। আর সেই খাবার আমার ছেলের একটাও পছন্দ হয়নি, হয়তো কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি। ও কিন্তু এই দেশি খাবার রুটি, লুচি, পুরি এসবই ভালোবাসে। তো যাই হোক টিফিন প্যাক করে নিলাম। আর আজকে কিন্তু মনের মতো টিফিন দিয়েছি, আর ছেলেও কিন্তু দেখে নিয়েছে টিফিনে কি দিয়েছি। ও কিন্তু একটু খুশিই হয়েছে। আগে যখন ফুড ফেস্টিভ্যালের জন্য ওই সব দিচ্ছিলাম, ওই স্যান্ডউইচ, তারপরে ওই মশালা ভাত, ও কিন্তু দেখেই বলছিল এটা খাবো না, ইয়ে মুঝে পছন্দ নেই হ্যাঁ, এরকম বলছিল। কিন্তু বাধ্যই আমাকে দিতে হচ্ছিল। সঙ্গে আরও কিছু দিচ্ছিলাম যাতে ওটা ওর পছন্দ হয়, ওটা না খেলে অন্যটা খাবে, এই রকম। দৌড়ে ছুটে চলে গেল ওই দেখুন বাসের কাছে। তো বাস আসবে বলে অপেক্ষা করছেন মহারাজা। বাস কিন্তু চলেও এসেছে, আজকে তাড়াতাড়ি একটু চলে এসেছে। দুষ্টুমিটা অনেকটা কম হয়েছে, বেশিক্ষণ দুষ্টুমি করার সুযোগ পায়নি। তো সেটা আবার স্কুলে যেয়ে হবে সেই দুষ্টুমিটা। আর ওই যে দেখুন বাস একদম রাজধানী এক্সপ্রেসের মতো ধেয়ে চলে আসছে। তো বাসের মধ্যে বসিয়ে দিয়ে আমি যাব বাড়ি। বাড়ি গিয়ে কিন্তু এখন অনেক কাজ, সব কাজ করতে হবে। বাজারগুলো গোটানো হয়ে গেছে, এবার বাড়ির কাজ করতে হবে। ছেলেকে বসিয়ে দিলাম। চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। আর বেশিক্ষণ তো আমার যেতে লাগে না, স্কুল তাড়াতাড়িই চলে যায়। এই যে গেট খোলাই আছে, চলে যাই তাড়াতাড়ি বাড়ি। আর বাড়ি এসে কিন্তু ঘরটর মুছে নিয়েছি, নিজে গোসলও করে নিয়েছি, তারপরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে ফুলকপি আলুর তরকারি, নিরামিষ বড়ি দিয়ে। তারপরে এই যে বেগুন ভাজা, তারপরে মেথি শাক ভাজা,
এই সব তরকারি হবে, আর সঙ্গে হবে ধনেপাতার চাটনি। দারুণ লাগে বলুন ধনেপাতার চাটনি খেতে। আমার কিন্তু বেশ ভালো লাগে, আবার টক বেশি খাওয়াও যাবে না। এখন ঠান্ডা লেগেছে না, টক খেলে ঠান্ডাটা আরও বুকের মধ্যে চেপে নাকি বসে যায়। আমার বাড়িতে শুনিনি, আমার শাশুড়ি মা কিন্তু অনেক বলতো এই কথাটা। আমাদের বাড়িতে বলতো টক মানে জ্বর হলে বা সর্দি হলে টক খা, তাহলে একটুখানি মানে মুখের স্বাদটা ফিরবে, বা তেতো খাও তাহলে মুখের স্বাদ ফিরবে। একদিকে রান্না করছি আর একদিকে শাক বাছছি, একদম দেরি করা যাবে না। ছেলের স্কুলের সময় মানে আসার সময় সময় হয়ে গেলেই হয়ে গেল, তার আগেই সব কাজ আমাকে কমপ্লিট করতে হবে। আর দুদিন ধরে লং ভিডিও দিতে পারিনি, শরীরটা অসুস্থ ছিল। তারপরে সানডেতে একটু কাজ ছিল, বর আর ছেলে থাকে তো দুজনের মধ্যে খুনসুটি ঝগড়া, আর একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করি। এইটাই ভিডিও করে সেটা এডিট করার মতো আর সময় থাকে না হই হুল্লোড় করতে করতে। সপ্তাহের মধ্যে এক সপ্তাহ বরমশাই বাড়িতে থাকে, তো তার জন্য আর কি যত গল্প জমে থাকে এক সপ্তাহ সব একদিনে শেয়ার করি সবাই মিলে। পিছনে ছেলের আওয়াজ পাবেন, চেঁচাচ্ছে, খেলা করছে, তো প্লিজ ওই ভয়েসটা একটু ইগনোর করবেন। কারণ আমি বলেছি ওকে কোথায় রাখবো, ও তো দুষ্টুমি করবে, বাচ্চা ছেলে না। তো আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিই। এরপরে কিন্তু বড়িটা ভেজে নেব। এর মধ্যে যদি 2 পিস মাছ পড়তো, সেই টেস্টটা কিন্তু একদমই পাল্টে যেত বলুন। দারুণ লাগতো রুই মাছ বা কাতলা মাছ দিয়ে এই ফুলকপি আলুর ঝোল, বা বাটা মাছ দিয়ে দারুণ লাগে। কিন্তু এখানে কোথায় পাবো সমুদ্রের মাছ, এই মাছ সমুদ্রের, ওই মাছ সমুদ্রের, বরফে ঢাকা দেশি মাছ, একদম জ্যান্ত মাছ এখানে তো নেই। আর রুই মাছ যদি নিতে যাই, সেই রুই মাছ 1 থেকে 1.5 কেজি ওজন, আবার নেবে 250-300 টাকা কেজি। তো সেই 1.5 কেজি ওজনের মাছ নিয়ে এসে, আমার তো কিছু ফ্রিজ নেই, আমার তো অত মাছ নিয়ে আমি কী করবো? একদিনের বেশি 2 দিন ভেজে রাখলে আবার বরমশাই খেতে চান না, অত মাছ তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। সেই জন্যেই আর কি ওই মাছটা নিয়ে আসি না, ওই বরফে দেওয়াই মাছ একদিন করে নিয়ে আসি। একদিন নিয়ে এসে ওটা আবার 2 দিন হয় জানেন। আমাদের এত খাওয়ার ছিরি, কিন্তু আমার ছেলে মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে। যদি মাছ ভাজি না, ও বলবে যে 1 পিস দাও, বসে বসে খাই। 1 পিস 2 পিস এরকম 3 পিস পর্যন্ত খেয়ে নেয়। তো সেই জন্যই আর কি নিয়ে আসা। আর ওই বাংড়ে মাছটা নিয়ে এলে বেশ ভালো লাগে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার উপরে একটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আর কি দিয়ে দিলাম। এরপরে একে একে মশলা দেওয়া হবে, টমেটো দেওয়া হবে। জানেন তো যেরকম করে ফুলকপি আলু রান্না হয়। আর এই যে শীত শুরু হয়ে গেছে, আমাদের ওখানে ফুলকপি সবার ঘরে ঘরে, বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি শিম, এগুলো তো শীতেরই সবজি না, মূলো। আর এখানে কি শিম, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক আপনি এভরি টাইম পাবেন, কোনো সময় আপনি পাবেন না নয়। সেগুলো আবার কিন্তু যে স্টোরে রাখা থাকে বের করে আনে সেরকম নয়, একদম চাষ করা তাজা। এখানের মানুষরা সব সময় খায়, তো এখানে পাই। দামটা হয়তো একটু বেশি হয় আমাদের ওখানের থেকে, অফ সিজনে তো দাম বেশি হবেই, কিন্তু জিনিসগুলো তাজাই থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তো আমিও নিয়ে চলে এসেছি ওই জন্য ফুলকপি। এক হাটে ফুলকপি এনেছি, এর পরের হাটে বাঁধাকপি নিয়ে আসবো। একসঙ্গে সমস্ত কিছু নিয়ে এলে না, এই 3 জনের সংসারে অত কিছু খেয়ে ওঠা সম্ভব হয় না। আর একদম সবসময় সবজি তো ভালো লাগে না, একদিন সবজি 2 দিন সবজি, তারপরে একদিন মাছ, আবার 2 দিন সবজি, তারপরে একদিন মাংস। আর ডিমটা কিন্তু রোজই হয়, ডিমের কিন্তু কোনো ছাড়ার নেই, ওর কিন্তু আমার হাত থেকে নিস্তার নেই। ডিম রোজই হয়, তার সঙ্গে ওই সবজি টবজি কিছু থাকে। আর যেদিন মাছ মাংস রান্না করি সেদিন কিন্তু ডিমটা করি না, সেদিন ওটাকে অ্যাভয়েড করি, মানে ওটাকে বাদ দিয়ে দিই। তবুও যদি বরমশাই রিকোয়েস্ট করে একটা ডিম ভাজা হবে কি, তাহলে ভেজে দিতে হয়, বাধ্য, অগত্যা, কিছু করার নেই। যিনি কিনে আনছেন উনি যদি বলেন, ওনাকে তো বানিয়ে দিতেই হবে, ওটা তো আমার কর্তব্য না। তবুও মাঝে মাঝে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। এইদিকে আমার ফুলকপি আলু মশলা দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর একটু কষাবো, কষিয়ে ওর মধ্যে পানি দিয়ে দেবো। দেখুন পানি দিয়ে দিই, এই যে পরিমাণ মতো পানি দেবো, বেশি দেবো না, এটা আমাদের একবেলার তরকারি। দুপুরে তো আমরা রুটি খাই, আর রাত্রেবেলার সময় ভাত খাই, মানে আমি আর আমার বর দুপুরে রুটি খাই, আমার ছেলে কিন্তু দুপুরে ভাত খায়, রাতেও ভাত খায়। ও বাচ্চা, ও তো টিফিনে রুটি নিয়ে যায়, আবার কি দুপুরে রুটি খেতে পারবে? তো সেই জন্যই আর কি ওকে দুপুরে ভাত দিই, আর আমরা দুপুরে রুটি খাই, রাতে একবার ভাত খাই।
যখন বাড়ি যাই তখন দুপুর রাত সকাল সবসময় ভাত খাই, আর ভাত খেয়ে খেয়ে গোলুমোলু হয়ে আসে। আর এখানে এসে নিজেকে মানে কন্ট্রোল করি যে এখন খাবো না, তখন খাবো। বাড়ি গেলে আর কন্ট্রোল হয় না। দেশি জিনিস, মাছ মাংস রান্না, ঘরের মায়ের হাতের কি সেন্ট, কি টেস্ট, সে কি বলবো। সেই টেস্ট, সেই সেন্ট কি আর ভোলা যায় বলুন তো? তো এবার ঝোলটা ফুটে গেছে, বড়িগুলো দিয়ে দিলাম। আর বেশিক্ষণ না, 10 মিনিটের মতো হালকা আঁচে ফোটাবো। এই ইন্ডাকশানটায় রান্নাটা কিন্তু খুবই ভালো, জানেন তো? আপনি এই যে ইন্ডাকশানটা জ্বালিয়ে দিন, চাপিয়ে দিয়ে আপনি অন্য কাজ করুন, বেশ সুন্দর হয়। এই যে রান্না হয়ে গেছে, দেখুন বেশি ঝোল রাখিনি, অল্প অল্প। তা আবার এই তাওয়াটাকেই ধুয়ে নিলাম, কারণ এই তাওয়াটা ইন্ডাকশানে মানে চাপালে শ্যুট হয়। অন্য কিছু তাওয়া তো নেয় না, স্টিলের বা ননস্টিকেরই নেবে। তো এবার এর মধ্যে কিন্তু মেথি শাক ভাজাটা করে নেব, তারপরে একটুখানি ধনেপাতার চাটনি বানাবো। তো ধনেপাতার চাটনিটা তো আর এই উনুনের দরকার নেই, বা এই চুলোর গরম কিছু আঁচের দরকার নেই। ওটা মিক্সিতে দেবো, পেস্ট বানাবো, বাস হয়ে গেল, ঝটপট হয়ে যাবে। তো মেথি শাক ভাজার জন্য তেল দিয়ে দিলাম, তার উপরে কিন্তু আমি এই যে রসুনগুলোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। থেতো থেতো করে আপনারা দিতে পারেন, কিন্তু আমি কুচি করে দিয়েছি। তারপরে এবার এর মধ্যে পেঁয়াজ, তারপরে টমেটো, এসব একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু তেতো ভাবটা কাটবে না। আপনারা যারা যারা মেথি শাক খান তারা তারা জানেন। আর মেথি শাকের একটা দারুণ সুন্দর গন্ধ যখন রান্না করা হয় না, পুরো ঘর মায়ে সেই গন্ধটা ঘুরে বেড়ায়, আর এত ভালো লাগে গন্ধটা শুঁকতে। আমার কিন্তু প্রিয় খাবার, আমি কিন্তু খেতে খুবই ভালোবাসি এই মেথি শাক। আমার ছেলে বা আমার হাজবেন্ড অতটা ভালোবাসে না, কিন্তু আমি ভালোবাসি। আর আমি ভালোবাসি বলেই বাধ্য হয়ে ওদেরকে ভালোবাসতে হয়, কিছু করার নেই। তো দেখুন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর এরপরে কিন্তু এতে টমেটোগুলোও দিয়ে দেবো। এই যে টমেটোগুলোও দিয়ে দিলাম, বেশ একটু ভাজাভুজি করব। তার উপরে মেথি শাকটা দিয়ে দেবো। মেথি শাকটা দিয়ে একটুখানি ভাজবো হালকা আঁচে, চাপা দিয়ে রেখে দেবো, পানি বেরোবে, তাহলেই হয়ে যাবে। যেভাবে আর কি শাক ভাজে, আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে শাক ভাজে। আর মেথি শাক মনে হয় যেন দেখে, জানেন তো, এত শাক এত শাক, কিন্তু এত শাকের মধ্যে শুধু পাতাগুলো নেওয়া হয়, একটুও ডালপালা কিচ্ছু নেওয়া হয় না। শাকটা এইটুকুই হয়ে যায়, দেখতে কিনে আনার সময় এক ব্যাগ ভর্তি হয়, মনে হয় যেন কত শাক। কিন্তু ওর তো ওই যে ডাঁটিগুলো আছে, ডাঁটাগুলো আছে, সেগুলো তো নেওয়া যাবে না, শুধু পাতা নিতে হবে। তাই শাকটা কিন্তু একদমই অল্প হয়ে যায়। আর এখন এই শীতের মরশুম বলে তবু একটুখানি করে বেশি পাওয়া যাচ্ছে অল্প দামের মধ্যে, না হলে আগে পাওয়া যায়, সবসময়ই পাওয়া যায়। অফ সিজনে দাম প্রচুর থাকে আর অল্প একটু থাকে, আর এখন দাম কম, পরিমাণেও একটু বেশিই থাকে। তো এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে, বক বক করতে করতে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নাগুলো একটু গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়েই ছেলেকে আনতে যাব। এই দেখুন কি অবস্থা রান্নাঘরটার, দেখেছেন? এইদিকে ওইদিকে সব দিকে নোংরা পড়ে আছে। আর কি রান্না হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, কি সুন্দর লাগছে দেখতে। যদি একটা মাছ থাকতো, যাই হোক ওটাই খেয়ে নেব বলুন। আর এইদিকে মেথি শাক ভাজা, বেগুন ভাজা, আর এইদিকে ধনেপাতার চাটনি, অনেকটা হয়েছে, বেশ কয়েকদিন খাওয়া হবে। এখন তো শীতকাল, কিচ্ছু হবে না। এদিকে বড়িও দিয়েছি রোদে শোকাতে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য খুদা হাফিজ।